মুক্ত থাকার উপায়, আর এটাতে সাহায্য করবে বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি সালাত। আর অতীতকে নিয়ে মনোকষ্ট আরো একটা ভিত্তিহীন বিষয়। কিভাবে অতীতকে নিয়ে মনোকষ্ট করে, অমুক আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, অমুক এটা করেছিল, অমুক দিনে এটা করেছিলাম, অমুকটা আমি পাইনি, অমুকটা আমি চেয়েছিলাম। অতীতের সকল বেদনা নিয়ে মনোকষ্ট অনুভব করা। বাজে কাজ আর কি হতে পারে? অতীত তো চলে গেছে, মনোকষ্ট একে ফিরিয়ে আনবে না। এই সব কষ্টের ভিতর দিয়ে যেটা বেরিয়ে আসবে একটু ভালো করে চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাকে এত কষ্টের ভিতর দিয়ে নিরাপদে বের করে এনেছেন, আলহামদুলিল্লাহ। কাজে অতীতের কষ্টগুলো যখন মনে আসে তখন আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করুন। ভবিষ্যতের উৎকণ্ঠা যখন মনে আসে আল্লাহর অতীত এবং বর্তমান নিয়ামতগুলো স্মরণ করুন। আল্লাহর নিয়ামত, রহমত, কল্যাণের আশা রাখুন, বুক ভরা আশা থাকেও। আপনি আত্মবিশ্বাসী হন, আল্লাহর রহমতে বিশ্বাসী হন, মন থেকে উৎকণ্ঠা চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশুভ চিন্তা পছন্দ করতেন না, বরং শুভত্ব, কল্যাণত্ব পছন্দ করতেন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে শান্তি আছে, কষ্টের সাথে শান্তি আছে। এটাকে মনে রাখতে হবে আমাদের। আমরা অনেক সময় এটা একটা শিরিক বা শিরকমূলক অনুভূতি, যে আমরা সকালবেলায় বা প্রথমে যাত্রাপথে প্রথমবারে কোনো খারাপ হলে চিন্তা করি বোধহয় সবই খারাপ হয়ে যাবে, প্রথমেই খারাপ মানে সবই খারাপ। এটা শিরকি কথা। কোনো কর্ম থেকে খারাপ চেতনা নেওয়া, খারাপ ফলাফল নির্ধারণ করা তাশাউম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর ভাগ্য, ভবিষ্যৎ, ভালো মন্দ নির্ধারণের চেষ্টা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি, শিরক বলে গণ্য করেছেন। শুভ অশুভ চিন্তা করা, যেটা অশুভ হবে এই ধরনের চিন্তা করা শিরক বলে গণ্য করেছেন। বরং আমরা যখন কষ্ট পাবো তখন আমরা আল্লাহর ওয়াদার উপরে আস্থা রাখবো, যে আল্লাহ একটা কষ্ট দিয়েছেন, নিশ্চয় এর সাথে তিনি শান্তি দেবেন, ভালো দেবেন। আল্লাহ তো বলেছেন আল উসরি ইউসরান, কষ্ট হলে তার সাথে একটা ভালো আছে। কাজেই আমরা সবসময় আল্লাহর রহমতের আশা রাখবো, আল্লাহর ওয়াদায় বিশ্বাস করব, শয়তানের পাঠশালার পাঠ থেকে দূরে থাকবো, আর আল্লাহ তাআলার জিকির বেশি করব। এটা হলো আমাদের মানসিক সুস্থতার মূল ভিত্তি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন।